দুই নারীকে চাপা দেওয়া গাড়ির রেজিস্ট্রেশন স্থগিত, চালক গ্রেপ্তার। ভবন লিখে নিতে খাটে বেঁধে বাবাকে নির্যাতন, চট্টগ্রামে দুই ছেলে কারাগারে। ট্রাম্প একজন ডিল মেকার, তাকে বলেছি আসুন ডিল করি, বলছেন ডক্টর ইউনূস। জানাবো ডিসেম্বরে নির্বাচনের সময়সীমা অতিক্রম করতে চায় না ইসি। এবং সর্বশেষ জানাবো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে কুশপুতুল দাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুই নারীকে চাপা দেওয়া গাড়ির রেজিস্ট্রেশন স্থগিত, চালক গ্রেপ্তার। ঢাকার বনানীতে পোশাক শ্রমিককে চাপা দেওয়া মিনি ট্রাকের চালক মোহাম্মদ টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এদিন সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ইউটার্নের কাছে সড়ক পার হতে গিয়ে এক নারী পোশাক শ্রমিক নিহত হন এবং তার এক সহকর্মী আহত হন। নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার, তার বাড়ি নরসিংদী রায়পুরায়। বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, সকালে অফিসে যাওয়ার সময় সড়ক পার হতে গেলে একটি মিনি ট্রাক মিনারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং এক সহকর্মী আহত হয়। ওই গাড়িটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর দুই পোশাক শ্রমিকের সহকর্মীরা বিমানবন্দর সড়ক অবরোধ করেন, সেই সঙ্গে এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ করে দেন। তাতে করে আশপাশের প্রায় সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েন চলাচলকারী যাত্রীরা। কয়েক ঘন্টা অবরোধের পর দুপুর 2টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। পরে সন্ধ্যায় চাপা দেওয়া মিনি ট্রাকার নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। ভবন লিখে নিতে খাটে বেঁধে বাবাকে নির্যাতন, চট্টগ্রামে দুই ছেলে কারাগারে। ভবন লিখে নিতে চট্টগ্রামে 13 দিন খাটের সঙ্গে হাত পা বেঁধে রেখে বাবাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলেরা হলেন আব্দুল আওয়াল ও আব্দুর রহিম। রাতে তাদের গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। এ ঘটনায় মামলা না হওয়ায় 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হতভাগ্য বাবা কুইল্লা মিয়াকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, কুইল্লা মিয়া দীর্ঘদিন প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে বাকুলিয়ার শান্তিনগর হাউজিং সোসাইটির 4 কাঠা জমি কেনেন। ওই জমিতে একটি 4 তলা ভবন নির্মাণ করেন, সেখানেই তিনি বসবাস করতেন। তার 3 ছেলে ও 3 মেয়ে রয়েছে। ছোট ছেলের বয়স 9 বছর, বাকি দুজনের 25 থেকে 30 বছরের মধ্যে। ভবনটি লিখে নেওয়ার জন্য বড় দুই ছেলে তাকে খাটের সঙ্গে বেঁধে রেখে 13 দিন নির্যাতন করে আসছিলেন। স্থানীয়রা জানতে পেরে কুইল্লা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। স্থানীয় বাসিন্দা সাইফুল জানান, তারা ভবনটির 2য় তলায় বসবাস করেন। পাশের আরেকটি ভবনের বাসিন্দারা ওই বৃদ্ধকে খাটের সঙ্গে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পান। সেই দৃশ্য জানালা দিয়ে ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। বিভিন্ন জনের মাধ্যমে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ নিয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পুলিশ তার দুই ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ট্রাম্প একজন ডিল মেকার, তাকে বলেছি আসুন ডিল করি, বলছেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডিল মেকার আখ্যায়িত করে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান মার্কিন পররাষ্ট্রনীতি অনেক কঠোর হওয়া সত্ত্বেও ডক্টর ইউনূস বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে দেখার জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন। ইউনূসের এই আহ্বান এমন এক সময় এলো যখন ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের মধ্যে এক ধরনের শীতলতা বিরাজ করছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আসুন আমাদের সঙ্গে ডিল করুন। তিনি স্বীকার করেন যে ট্রাম্পের প্রত্যাখ্যান বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে, তবে তিনি দৃঢ়ভাবে জানান সম্পর্ক উন্নয়নের গণতান্ত্রিক এই প্রক্রিয়া থেমে থাকবে না। ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইউএসএআইডি তহবিল কাটছাঁট করেছে এবং বাংলাদেশের উপর বিনা প্রমাণে অভিযোগ এনেছে যে তারা সাহায্যের অর্থ চরম বামপন্থী কমিউনিস্টের নির্বাচনে ব্যবহার করেছে। এর ফলে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো ঝুঁকির মুখে পড়েছে এবং ইউনিসের অর্থনৈতিক স্থিতিশীলতা আনার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ইউনূস ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের জোটকে কাজে লাগানোর চেষ্টা করেছে। তিনি এই বিলিয়নিয়ারকে বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এপ্রিল মাসে মাস্কের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের অবকাঠামো আধুনিকীকরণের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ডিসেম্বরে নির্বাচনের সময়সীমা অতিক্রম করতে চায় না ইসি।
নির্বাচন কমিশন চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এই সময়সীমা যাতে পার না হয় সেজন্য ইসি প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। এছাড়া নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের আহ্বান করেছে। আগামী 20 এপ্রিল পর্যন্ত এ বিষয়ে আবেদন করা যাবে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও গতকাল বলা হয়েছে, ডিসেম্বরে মাসে নির্বাচন করার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আশা করি খুব শিগগিরই এ ব্যাপারে আরো সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানানো হয়। ফলে ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণ নেই। সিইসি বলেছেন, গতকাল দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠকের পর সিইসি এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ব্রিটিশ হাই কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়ার পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে ইসিকে সহায়তা করতে চায়। পর্যবেক্ষক, ভোটার তালিকা, দল নিবন্ধন ও কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনারকে জানানো হয়েছে। সিইসি আরো বলেন, যেহেতু একটা টাইমলাইন আছে আর্লি ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। ডিসেম্বরে ইলেকশন, তাই অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। টাইমলাইন যেন আমরা মিস না করি সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি বলে হাই কমিশনারকে জানিয়েছি। আগামী নির্বাচনে কি ধরনের সহযোগিতা আমরা চাই তা তারা জানতে চেয়েছেন। কি ধরনের সহায়তা আপনারা চেয়েছেন এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইলেকশনে দলগুলোর এজেন্টরা থাকেন, পার্টির কর্মী বলে তাদের এজেন্ট হিসেবে নিয়োগ দেয়, অথচ তারা ইলেকশনের নিয়মের কিছুই জানেন না। এখানে কটা ট্রেনিং প্রয়োজন। অবজারভাররা দেশে আসার পর দেখা যায় তারা আমাদের ইলেকশন সিস্টেম সম্পর্কে জানেন না, আইন কানুন জানেন না। অবজারভারদের প্রশিক্ষণের কথা আমরা জানিয়েছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সিইসি জানান, এ বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন শুরু হচ্ছে, আমরা কি নির্বাচন ট্রেনে উঠে গেলাম এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই ঘোষণাটা তো প্রধান উপদেষ্টা নিজেই দিয়েছেন। তিনি ট্রেনের হুইসেল বাজিয়ে দিয়েছেন। নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে, তিনিই এটা ঘোষণা দিয়েছেন। এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমার একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক রয়েছে। এটি তার এবং তার দল যে কাজগুলো করছে সে সম্পর্কে জানার একটি সুযোগ। যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রয়োজনে আয়োজনের পরিবেশ তৈরিতে সংস্কার প্রক্রিয়া ঐক্যমত্য গঠনে সহায়ক ভূমিকা রাখছে। নির্বাচন কমিশনের সঙ্গে ওই বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক ও সুশাসন বিভাগের প্রধান টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দ্রুত সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, নির্বাচন ও সংস্কার প্রক্রিয়ার মধ্যে কোনো বিরোধ নেই। নির্বাচনের টাইম টেবিল তৈরির চেষ্টা হচ্ছে। ডিসেম্বর মাসে নির্বাচন করার ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেছেন। সরকারের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে। আশা করি খুব শিগগির এ ব্যাপারে আরো সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানানো হবে। ফলে ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণ নেই। গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সব নিবন্ধনের জন্য আবেদন 20 এপ্রিল পর্যন্ত। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিলে গতকাল গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই বিজ্ঞপ্তি অনুসারে দল হিসেবে নিবন্ধন পেতে আগামী 20 এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আবেদন করা যাবে। এর আগে গত 3রা মার্চ নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, গত দল নিবন্ধনের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি হলে আবেদন আহ্বান করতে হবে, এ ধরনের কোনো বিধান নেই। আর জাতীয় সংসদ নির্বাচনের আগে এই প্রক্রিয়া যাওয়ার জন্য যথেষ্ট সময় নেই। গতকাল দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, নতুন রাজনৈতিক দল হিসেবে যারা নিবন্ধিত হতে চান তারা আগামী 20 এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে ইসির কাছে আবেদন করতে পারবেন। ইসি সেই আবেদন পর্যালোচনা করবে এবং নিবন্ধনের জন্য পরবর্তী যে প্রক্রিয়া আছে তা সম্পন্ন করবে। রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত বিধিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলেও জানান তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান বিধান অনুসারে নতুন দলের ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, অন্তত 1/3 প্রশাসনিক জেলার কার্যালয় এবং অন্তত 100টি উপজেলা বা মেট্রোপলিটন থানার কার্যালয় থাকতে হবে এবং প্রতিটি কার্যালয়ে ন্যূনতম 200 ভোটার সদস্য থাকতে হবে। তবে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ হচ্ছে, বিদ্যমান 1/3 জেলা কমিটির পরিবর্তে 10% জেলা এবং 100 উপজেলা পরিবর্তে 5% উপজেলা থানায় দলের অফিস এবং ন্যূনতম 5000 সদস্য থাকার বিধান করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দল নিবন্ধন সহ নির্বাচনী আইনের সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় আছি। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন নিবন্ধনের শর্ত শিথিল করার যে সুপারিশ রেখেছে তা বাস্তবায়ন করা না হলে বিদ্যমান আইনে দল নিবন্ধনের ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।